আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি আমার এই চ্যানেলে এইচএসসি ক্যান্ডিডেটদের নিয়ে কন্টিনিউয়াসলি বিভিন্ন সাজেশনমূলক মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করেছি। তো তোমরা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওটা মূলত ফোকাস করে বানাচ্ছি আমি এইচএসসি 25 যারা বর্তমানে অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং যারা বর্তমানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো এবং যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো, তারা হচ্ছে মূলত তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে যে আসলে বুয়েট এডমিশন এক্সামটা কবে হবে। তো আমি হচ্ছে শুধু বুয়েট না, কুয়েট, রুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সবগুলোর ডেটগুলো একটু অ্যানালাইসিস করে দেবো এবং কেন এরকম হচ্ছে সেটাও বলবো। তো তোমরা না টেনে ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে নর্মালি হচ্ছে এডমিশন এক্সামগুলো 3.5 থেকে 4 মাসের মধ্যে, এই টাইমের মধ্যে এক্সামগুলো হয় আপনার এসএসসি এক্সাম। কিন্তু এবার সামনে ইলেকশন আছে, এইটার কারণে একটু প্রবলেম। তো আমরা যেটা ইনফরমেশন পাই যে ইলেকশনটা হওয়ার চান্স আছে ফেব্রুয়ারিতে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে ইলেকশনের আগেই এক্সামগুলো নিয়ে নিতে চাচ্ছে। তো ঢাকা ইউনিভার্সিটির এরকম প্রবাবিলিটি একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে যে ধরো ডিসেম্বরের শেষ থেকে বা জানুয়ারির শুরু, এই টাইপ কিছু ডেটে হয়ে যাওয়ার কথা ঢাকা ইউনিভার্সিটি। তারপর হচ্ছে রুয়েট হচ্ছে 3rd জানুয়ারি 2026-এর 3rd জানুয়ারি তোমার হচ্ছে যে প্রিলি এক্সামটা নিবে এবং তারা হচ্ছে রিটেনটারও ডেট দিয়ে দিছে। তো এটাই এখন কথা হচ্ছে যে চুয়েট এরা এখনও ডেট ডিক্লেয়ার করেনি। কিন্তু আমি যদি ধরি যে রুয়েট যেহেতু তোমার জানুয়ারির শুরুতে প্রিলি এক্সাম নেওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে, এখন সাপোজ তোমার মনে করো কুয়েট হচ্ছে পরবর্তীতে এক্সাম নিবে, এটা ওরা ভাবতেছে, ঠিক আছে? তো রুয়েট তোমার মনে করো এক্সামটা নিচ্ছে জানুয়ারির শুরুতে। এখন রুয়েটে যারা টিকবে এবং রুয়েট তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে যারা ধরো রুয়েটে সিট করছে, এখন রুয়েট একটা চালাকি করবে কি যে ওদের ভর্তিটা তাড়াতাড়ি নিয়ে নেবে। তো এটাতে স্টুডেন্টগুলো যারা রুয়েটে ভর্তি হবে তারা কিন্তু আর সুয়েটে এক্সাম বা ফর্ম তুলতে চাবে না। তো এ কারণে এখানে একটা যেহেতু এডমিশন মানে বিজনেস কাইন্ড কিছু আছে, তো আমার মনে হয় যে কুয়েট বা সুয়েট এই ভার্সিটিগুলো হচ্ছে তোমার ওই জানুয়ারিতেই এক্সাম নেওয়ার একটা প্রবাবিলিটি আছে। এখন বুয়েটের নিয়ে যদি আমি বলি যে বুয়েটে এক্সামটা কবে হবে, তো এখন দেখো এক্সাম হয় ইলেকশনের আগে না হলে ইলেকশনের পরে। বুয়েটের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে বুয়েট হচ্ছে তোমাদের ছুটি, অর্থাৎ আমরা একাডেমিক কার্যকলাপ যখন বন্ধ থাকে টোটালি, সেই মোমেন্টে তোমাদের এক্সামগুলো নিয়ে নেয়। তো ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখে এসেছি যে বুয়েটে তোমার হচ্ছে যে পিএল টাইম এক্সামটা হয়, ঠিক আছে? পিএল কোনটা? পিএল হচ্ছে আমরা একাডেমিকটা একদম শেষ করে ফেলি একটা সেমিস্টারে, ঠিক আছে? একটা টার্মের আমরা যখন 6 মাসের একটা টার্মের কোর্সের কিছুটা বলতে পুরোটা শেষ করি, দেন হচ্ছে আমাদের টার্ম ফাইনাল, একদম ফাইনাল এক্সামটার মধ্যে তোমার ধরো 15 থেকে 20 দিনের এরকম একটা গ্যাপ থাকে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। তো এই টাইমটাতে একাডেমিক কার্যকলাপ চালু থাকে, কিন্তু হচ্ছে যে আমরা ক্লাসে যাই না, মানে আমাদের কোনো ক্লাস থাকে না, কোর্সের কোনো ক্লাস থাকে না। তো এই মোমেন্টটাতে হচ্ছে ম্যাক্সিমাম টাইম তোমাদের হচ্ছে এডমিশন এক্সামগুলো হয়ে যায়, ঠিক আছে? তো আমি যদি চিন্তা করি যে এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এইটা হচ্ছে আমাদের আর তোমার 12 তারিখ থেকে এক্সাম, 12 অক্টোবর থেকে এক্সাম, আমাদের টার্ম ফাইনাল এক্সাম। তো শেষ হবে মনে করো নভেম্বরের 6 তারিখের মধ্যে, সব ব্যাচের এক্সাম শেষ। তো 6 তারিখ থেকে নভেম্বরের 6 তারিখ থেকে তোমার 20-25 দিনের একটা গ্যাপ থাকবে নেক্সট সেমিস্টারে যাওয়ার জন্য। এবং এই যে সেমিস্টার গ্যাপ, এইটাকে আমরা সেমিস্টার ব্রেক বলতেছি, ঠিক আছে? সেমিস্টার ব্রেক টাইম। তো এখানেও একাডেমিক কার্যকলাপ বন্ধ থাকে। কোনো মানে অনেক সময় হচ্ছে এই বন্ধের মধ্যেও এক্সাম নিয়ে নিতে পারে, কিন্তু এইবার সেটা নেওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা হচ্ছে 1 মাস পরেই হচ্ছে এই বন্ধটা আসতেছে। তো 1 মাস পর হচ্ছে এক্সাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি যদি ধরি তাহলে হচ্ছে তোমার একদম পিএলে এক্সামটা নিয়ে নিতে পারে, একদম পিএল টাইমে, ঠিক আছে? তাহলে পিএল টাইমটা কবে হবে? আমাদের হবে মার্চের 15 তারিখ, মানে 2026-এর মার্চের 15 তারিখ থেকে আমাদের পিএল টাইম শুরু হওয়ার কথা অ্যাকর্ডিং টু দিস একাডেমিক ক্যালেন্ডার। মানে এখন আমাদের যে ক্যালেন্ডারটা দিছে একাডেমিক, এটা অনুযায়ী মার্চের মাঝামাঝি সময় থেকে পিএল শুরু হওয়ার কথা, যদি এর মাঝে কোনো ব্যাঘাত না হয়। আবারও বলছি, যদি সব কিছু সুষ্ঠুভাবে চলে তখন। তাহলে ওই যে পিএল টাইমটা মার্চের 15 তারিখে শুরু হলো, ওইখান থেকে তোমার 20-25 দিনে আমাদের হচ্ছে কোনো কোর্সের ক্লাস থাকবে না, কিছু থাকবে না। ওই মুমেন্টে তোমাদের এক্সাম নেওয়ার একটা চান্স আছে। তো আমি কনসিডার করতে পারি, মানে এটার প্রবাবিলিটি অনেক বেশি যে তোমার ওই মার্চের মাঝামাঝি সময়ে বুয়েটের প্রিলি নিতে পারে। তারপর 15-20 দিনের একটা গ্যাপ দিয়ে তোমার রিটেনটা এপ্রিলের দিকে নিয়ে নিতে পারে, ঠিক আছে? সব কিছু যদি সুষ্ঠুভাবে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো পড়াশোনা করতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। আমি এইভাবে কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবো। ধন্যবাদ।